এতটুকুই। দিনের উদ্দেশ্যে চলে এসেছি, আমার কোনো স্বার্থ নিয়ে এখানে কথা বলতে আমি আসিনি। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যান, সব কাজ করুন, দিনের দাওয়াত দিন। আপনি একটা বইয়ের ভিতরে কেন ইসলামকে সীমাবদ্ধ করলেন? আপনি 40 বছর মানুষের কাছে তবলিগের কাজ করছেন, কেন আপনি একটা বইয়ের ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করলেন? সব জায়গাতে দেখছি একটা দুটো বই, আপনার 2-3টে বইয়ের ভিতরে সীমাবদ্ধ। মুনতাখাবে হাদিস, ফাজাইলে আমল, আর একটা বই। এই 2 বইয়ের ভিতরে কেন ইসলামকে সীমাবদ্ধ করলেন? কেন? আপনার উচিত ছিল যে 40 বছরে আপনি তবলিগের আমির সাহেব, আপনাকে বলে রাখছি, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি তার কাজ গড়াতে দাঁড়াতে হবে। কারণ হচ্ছে এই আল্লাহ বলছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। পৃথিবীতে একটি মাত্র কিতাবকে তোমরা লক্ষ্য করে চলো, তার নাম আল কোরআন। প্রথম এটা আমাদেরকে জেনে নিতে হবে যে আমরা শুধুমাত্র এই ওয়াজ নসিহত করি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পর, অর্থাৎ যে 23 বছর তিনি নবুয়তি জীবন, এই নবুয়তি জীবনের ইতিহাসগুলো আমরা মানুষের সামনে শুধু বলি। নবীজি এই করেছেন, নবীজি মধু খেতে ভালোবাসতেন, নবীজি রসগোল্লা খেতে ভালোবাসতেন। এই সব কথাগুলো 23 বছরে অ্যাকচুয়ালি যা ঘটেছে এগুলো আমরা মানুষের কাছে বলি। এটা আলহামদুলিল্লাহ, এটাই বলুন, অন্য কিছু বলা লাগবে না। কিন্তু তারও আগে কিছু এমন ঘটনা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে, তার থেকেও আমাদের অনেক শিক্ষা রয়েছে, অনেক শিক্ষা। আপনাকে একটা শিক্ষণীয় ঘটনা বলে বক্তব্যটা আমি শুরু করছি। যে আপনারা জানেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার আগে, অর্থাৎ নবী হওয়ার আগে, পৃথিবীতে নয় নবী হওয়ার আগে যে সময়টা ছিল তার নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ অজ্ঞতার যুগ। মানে অজ্ঞতা, এতটাই অজ্ঞতা যে মানুষ মরা মানুষের মাথা কেটে নিয়ে এই মাথার মগজগুলো বার করে এইটাকে মদ পান করার ঠিক এইরকম একটা পাত্র বানাতো, মরা মানুষের মাথাতে মদ পান করত। এত অজ্ঞতা। এটা আমরা জানি যে নারী পুরুষ একটা যৌবনের সম্পর্ক করতে হয় বৈধভাবে স্ত্রীর সাথে, কিন্তু তখন জাহেলিয়াতটা এমন ছিল যে মানুষ তার স্ত্রী সঙ্গে মেলামেশা করলেও তার ফুপুর সঙ্গেও রাত্রি কাটাতো, বা বিধিনিষেধ কিছু ছিল না। বাপ আপন বেটির সঙ্গে যৌবনের সম্পর্ক করত, এর নাম আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াতে 4টি পাপ সব থেকে বেশি হতো। এক নম্বর হচ্ছে মদ পান, মানুষ প্রচুর মদ পান করত। দুই নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ, সুদের ব্যবসা খুব হতো। তিন নম্বর ব্যভিচার বৈধ মনে করে করত, যার তার কাছে রাতে থাকলেই হলো। 4 গোত্রীয় ঝামেলা, গোষ্ঠীগত দ্বন্দ্ব। এই বংশের লোক ওই বংশের সঙ্গে সামান্য একটা কিছু নিয়ে মারামারি লেগে যেত, নিয়ে ইতিহাস বলছে এর ফলশ্রুতিতে অনেক বড় বড় যুদ্ধ পর্যন্ত হয়েছে। ইতিহাস তার প্রমাণ। দেখুন, এটা 1500 বছর আগের কিন্তু ঘটনা বলছি। 2023-এ আপনি এটা মিলিয়ে দেখুন, সেম, একই মেলান, আপনি একই একম কার্বন কপি। যে না অহরহ চলছে, মদ অহরহ মানুষ পান করছে। না, এক শ্রেণী মানুষের দাবি যে মদ খাই না, বিড়ি খাই। অনেক মানুষের দাবি আছে না যে আমরা মদ খাই না হুজুর, আমরা বিড়ি খাই, খৈনি খাই, গুটকা খাই, এসব খাই, আমরা মদ খাই না। একই পাপ।
পাপের কোনো ডিফারেন্স নেই, একটাই পাপ। এক গিলাস মদ পান করলে যে পাপ হবে, ও বিড়ি টানলেও একই পাপ হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ পান করলেও তোমার মাথার চাকা উল্টো দিকে ঘুরে যায়, তার অল্প পরিমাণটাও হলো হারাম বা মদ। বোঝার চেষ্টা করুন এগুলো। যাই হোক, মদ আমাদের ভিতরে আছে, ব্যভিচার আছে, সুদ আছে, আছে না? তবে একটা কথা হচ্ছে, মুসলিম মানুষ হিসাবে সুদ আমরা সাধারণত ডাইরেক্টলি খাই না। তবে আমাদের সরকারি কিছু সিস্টেম এমন আছে যে সুদের টাকা আপনার পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে কোনোভাবে আপনি বুঝতে পারছেন না, আর বুঝেও আপনি অবুঝ থেকে যাচ্ছেন। যাদের ব্যাংকে বই আছে, বইটা আপডেট করে দেখবেন তো, যে দাগ দাগ করে ঘর ঘর করে দাগ টানা আছে। কত টাকা আপনি জমা করেছেন তার একটা ঘর, কত টাকা তুলেছেন তার একটা ঘর, তাই না? কত টাকা কোন জায়গা থেকে ঢুকেছে তার একটা ঘর, আর একটা ঘরে দাগ টানা আছে আপনার 2 লাখ টাকা 1 বছরে যাবত ব্যাংক আপনাকে কত টাকা সুদ দিয়েছে, কত পার্সেন্ট থাকে কি থাকে না? তা আমরা এই পার্সেন্ট কেউ কোনোদিন বাদ দিয়েছি ব্যাংকের বইটা থেকে চেক করে? 2-1 জন দিয়েছি, 2-1 জন 2-4 জন দিয়েছে, তাই না? কিন্তু 80% মানুষকে তদন্ত করে দেখলে দেখা যাবে বাদ যায়নি। তার আমরা সুদের সঙ্গে যুক্ত আছি, তবে এখনো আইয়ামে জাহেলিয়াত চলছে। যাই হোক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ছিলেন বড় ভদ্র নম্র স্বভাবের, মিষ্টি ভাষী ছিলেন, আচার আচরণ ব্যবহারে মানুষ মুগ্ধ হয়েছিল। এই জন্যে মক্কার মুশরিকেরা পর্যন্ত একটা উপাধি দিয়েছিলেন, আল আমিন, আস-সাদিক, সত্যবাদী আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের এই পরিস্থিতি বুঝতে পেরে তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল। এটা আপনারা জানেন, ইয়াং জেনারেশনদেরকে নিয়ে তিনি একটা সংগঠন করেছিলেন। এই সংগঠনের মূল কাজ ছিল যে মানুষকে অন্যায় থেকে বাঁচাবার। তখন তিনি নবী হননি, মাথায় রাখবেন, তখন নবী হননি। সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে টেনে আলোর দিকে আনতে হবে। সংগ্রাম চালাচ্ছেন, চালাতে চালাতে এই পর্যায়ে এই ফাঁকে আবার ওই জাবালে নূর নামক একটি পাহাড়, তার উপরে একটি গুহা আছে, এই গুহাটার নাম গারে হীরা। এই গুহাতে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। হঠাৎ করে জিবরিল এলেন, সিনাটা ধরে চাপ দিলেন, নিজের সঙ্গে জড়িয়ে নিলেন, নিয়ে বললেন, আপনি পড়ুন। বলছে, আমি পড়তে জানি না। বলছে, আবার আপনি পড়ুন। পড়তে জানি না, পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের 5টি আয়াত অবতীর্ণ হলো। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। 5টা আয়াত অবতীর্ণ করা হলো। প্রথম নম্বর পবিত্র আল কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে এই প্রথম শব্দ কি? ইকরা। নবী সর্বপ্রথম আপনি পড়ুন। কি পড়বেন? বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে আপনি পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। এখানে একটা কথা মাথায় নিয়ে চলুন, কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে কি? ইকরা, নবী পড়ুন। এই কথাটা এখানে থাক। এবার পৃথিবীর সূচনাতে যাচ্ছি। পৃথিবীর প্রথম মানুষ বা নবী আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করলেন আল্লাহ।
আল্লাহ বলছে আদমকে তৈরি করার পরে তার সবকিছু শিখিয়ে দিলাম, এটা অমুক, এটা তমুক, এটা এই, এটা ওই, সব বিস্তারিত করে আমি আল্লাহ তাকে শিখিয়ে দিলাম। তাহলে আদমকেও সর্বপ্রথম শেখানো হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে। শিক্ষককে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমাদের নবী শেষ নবী হিসাবে এনাকেও সর্বপ্রথম কি দেওয়া হচ্ছে? পড়ুন। তার মানে এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নিজস্ব তৈরি জ্ঞান, নিজস্ব মতবাদ দিয়ে, নিজস্ব চিন্তাধারা দিয়ে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করছিলেন, হিলফুল ফুজুল সংগঠন করা, মানুষকে সঠিক পথে আনার চেষ্টা করছিলেন, কিন্তু এতে তিনি সফলতা পাননি। আল্লাহ তাআলা নবীকে এটা বলতে চাইছেন, ইকরা, আপনি পড়ুন, আপনার রবের নামে পড়ুন যে আপনাকে সৃষ্টি করেছে, এবং এই জ্ঞানের মাধ্যমে মানুষকে দাওয়াত দিন, তাহলে সমাজ পরিবর্তন করা অতি সহজ হবে। তার মানে বোঝা গেল পৃথিবীর মানুষের তৈরি করা কোনো জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। যখনই ওহী অবতীর্ণ হলো, যারা 360টা দেব দেবীর মূর্তি পূজা নিয়ে ব্যস্ত থাকত, যারা তার মায়ের সঙ্গে, বেটার সঙ্গে, ফুপুর সঙ্গে ব্যভিচার করত, তারা এই ওহীর ছত্র ছায়াতে এসে এমন ইমানদার বেনে গেল, এমন আল্লাহওয়ালা বেনে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, এরা হচ্ছে আশারে মুবাশশিরা, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা। যারা ছিল পাপ কাজে লিপ্ত, তারা হয়ে গেল আজ সর্বোত্তম মানুষ। তার মানে বোঝা গেল মানুষের কাছে দাওয়াত দেওয়ার, সমাজ পরিবর্তন করার সব থেকে বড় হাতিয়ার, তার নাম আল কোরআন। আমাদেরও মসজিদে নামাজের পরে পরে সবাইকে বসিয়ে বই পড়িয়ে মানুষকে তালিম দেওয়া হয়, হয় না? হয়। তা আমি আপনাকে বলছি ওই বইগুলো আপনি পড়ুন, অসুবিধা নেই, অন্তত পক্ষে কোরআন মাজিদটাই দিয়ে তালিম দেন। সমাজে কোনো পরিবর্তন নেই, আর হবেও না। দলে লোক বেশি হবে, কাজ হবে না। কি বলছি বুঝতে পারছেন? দলের সংখ্যায় বাড়বে, কিন্তু কাজ হবে না। আপনি কেন বুঝতে চাইছেন না এই ব্যাপারগুলো? আজও পর্যন্ত আপনি সে মানুষের তৈরি করা বই, নিজস্ব ব্যক্তিগত মতামতের লেখা বই, এই বই দিয়ে আপনি মানুষের কাছে দাওয়াতি কাজ করছেন, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের 30টা পারা কোরআন আপনার মসজিদে আছে, সেইটার একবার বাংলা পড়ে শোনানোর প্রয়োজন মনে করছেন না। এই জাতি আর কবে সঠিক রাস্তা পাবে? কবে পাবে? আল্লাহ বোঝান, শুধু বুঝুন। আপনি, আপনাকে এই বক্তব্য মারাত্মকভাবে শুনতে বলছি না, আমি কয়েকটা কথা বলছি, আপনি একটু বুঝুন। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো সচেতন মানুষ, আপনি তো সবই বুঝতে পারেন ভালো মন্দ, এইগুলো কেন বুঝতে চাইছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন যে পবিত্র আল কোরআনের থেকে, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পবিত্র আল কোরআনে আমি যে সমস্ত ঘটনা, যে সমস্ত কাহিনী, যে সমস্ত কথা বর্ণনা করেছি, এর থেকে উত্তম কোন কাহিনী পৃথিবীর কোন বইতে থাকতে পারে না। কোন বইয়ের থেকে উত্তম কথা থাকতে পারে না। আমি সেই বই থেকে আপনাদের সামনে একটা একটা করে আয়াত বলবো, তার বাংলা অনুবাদ করব। যদি বলেন মুমতাজুল ইসলাম আহলে হাদিস, ওর কোরআন আলাদা, এরকমও হতে পারে। হ্যাঁ, মানে শয়তান তো সবসময় উঁচু জায়গায় বসে থাকে। আপনার ব্রেনে শয়তান এই কাজ করাবে এখনই, যে মুমতাজুল ইসলাম ওনার বাড়ি থেকে কোরআন তৈরি করে নিয়ে এসেছে, ওর কোরআন আলাদা। তা আপনার কাছে অনুরোধ, আপনি এখনই যান আপনাদের বাজার থেকে একটা কোরআন নিয়ে আসুন, ওই কোরআনটা থেকে বলি। তাতে যদি আপনার শান্তি না হয়, তাহলে আপনার বাড়ি থেকে যে কোরআনটা আছে ওইটা আনুন, ওইটা থেকে দেখে বলি। এরপরেও আপনি বিশ্বাস করবেন না, এরপরেও আপনি মানতে চাইবেন না, এরপরেও যদি আপনি মানতে না চান, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি,
আল্লাহর হুকুমের অপেক্ষা করুন, আপনার উপরে আল্লাহর আযাব চলে আসবে, আসবেই। শুধু আপনি আল্লাহর হুকুমের অপেক্ষা করুন। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, শুধু তোমরা অপেক্ষা করো আমার আযাব আসার। ইনশাআল্লাহ আমরা কোরআন একটা একটা করে পড়ব, তার বাংলাটা বোঝাবো, বোঝানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ যদি আপনি বুঝে যান তাহলে আমার জীবনে একটা বড় সফলতা, আর যদি আপনি বুঝতে না চান তাহলে এটা আপনার ব্যর্থতা, আর আমি যদি বোঝাতে না পারি এটা আমার ব্যর্থতা। হে কাবার মালিক, তোমার কাছে এই মুহূর্তে এই দোয়া করি, হে আল্লাহ আমার মুখ থেকে এই মুহূর্তে এমন কিছু কথা তুমি বার করে দাও যেগুলো মানুষের হেদায়েতের পাথেয় হিসাবে গ্রহণ করবে ইনশাআল্লাহ। এটা আমি আল্লাহর কাছে খুব বড় আশা করে আপনাদের কাছে কোরআন মাজিদ শোনাতে যাচ্ছি। তবে যে আয়াতগুলো আমি ব্যবহার করছি, আল্লাহ ব্যবহার করেছেন, এগুলি এক শ্রেণী মানুষের কাছে বিষের মতো জ্বালা ধরবে। এই আয়াত সবাই সহ্য করতে পারবে না, খুব কঠিন আয়াত। দেখুন একটা একটা করে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরাটার নাম সূরা আল আরাফ। কি নাম? আল আরাফ। আল্লাহ তাআলা প্রথমেই বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এই রকম শব্দগুলি পাওয়া যায়। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, কাফ হা আইন সাদ, পাওয়া যায় না? এগুলোতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব কি আমি নিজে জানি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, সাহাবীগণ জানতেন না, তাবিঈগণ জানতেন না, আমি মুমতাজুল ইসলাম জানি না, আর আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি না। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা, এটা একটি কিতাব যেটা আপনাদের উপরে অবতীর্ণ করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ নবীকে বলছেন এটা একটি কিতাব আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, এইটা মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে বা মানুষের কাছে বলার ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। কোনো ভয় করবেন না, আপনি বলে যান সাহায্য কার পক্ষ থেকে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে। ডক্টর জাকির নায়েক নাম শুনেছেন? লোকটাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। কেন তাড়িয়ে দেওয়া হলো? ও তো কারোর মেয়ের হাত ধরে টানেনি, টেনেছে? টানেনি। ও তো কারোর জমি জোর করে দখল করেনি, করেনি। আমাদের দেশে বড় বড় চোর 11,000 কোটি টাকা চুরি করেছে। আদানি আম্বানি 11,000 কোটি টাকা পাঞ্জাব ব্যাংকের, তারা সব দেশে ঘুরছে, কোনো সমস্যা নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যারা গুলি করে মেরেছিল গান্ধীকে, জানেন তো, তাদেরকে আজও ফাঁসি দেওয়া হয়নি, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়নি। আজও তারা জেলখানাতে আছে, কিন্তু আছে বেঁচে, দেশে আছে, তাই না? ওই যে আপনার পুরীর 13 বছরে একটা মেয়ে ধর্ষণ করা হয়েছে, একে আজও পর্যন্ত বাঁচিয়ে রাখা হয়েছে। জানেন আপনারা, নদিয়ার কৃষ্ণনগরের একটা বৃদ্ধা মহিলা, 75 বছর বয়সের মহিলাকে 4 জন যুবক ধর্ষণ করেছে, তাদেরকে আজও ফাঁসি দেওয়া হয়নি, আজও তারা বেঁচে আছে পৃথিবীতে, দেশের মাটিতে আছে। কিন্তু বড় দুঃখের ব্যাপার হচ্ছে এই যে ডাক্তার জাকির নায়েক লোকটা দেশে থাকতে পারলো না। কারণ কি? কারণ একটা, জঙ্গলে দেখেছেন, জঙ্গলে যে বাঘ মাংসাশী প্রাণী, মাংস খেতে পছন্দ করে, তাই না? হ্যাঁ, বাঘ গরু খায়, ছাগলও খায়, মহিষও খায়, ও অন্যান্য সব প্রাণী খায়, মাংসাশী প্রাণী তো অন্যান্য প্রাণীগুলো খায়। কিন্তু বাঘ দেখবেন খাবার জন্য জঙ্গলে সব থেকে বেশি টার্গেট করে কার দিকে? হরিণের দিকে। ও হরিণ পেলে ওর মাথায় আর কাজ করে না, কারণ ও জানে যে হরিণের মাংস খুব টেস্টফুল, এটা ও জানে, খুব পুষ্টিকর মাংস। ওই জন্য হরিণ দেখলে ওর মাথায় কাজ করে না। ও গরু দেখলে ও না খাওয়ার ইচ্ছা, ছাগল না খাওয়ার ইচ্ছা, কিন্তু হরিণ যদি পেয়ে যায় খুব মজা করে তেড়ে গিয়ে তাকে ধরবে, তাই না? তা সারা ভারতবর্ষের মাটিতে চোর থাকতে পাবে, অসুবিধা নেই, গুন্ডা থাকবে, অসুবিধা নেই,
ধর্ষক থাকবে, অসুবিধা নেই, জাকির নায়েক থাকতে পারবে না। কারণ একটি মাত্র কারণ, যে সঠিক কোরআনের দাওয়াত দিতে গেছে, মানুষকে বলতে গেছে, এই কারণে লোকটাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জানে একে রাখলে বড় বিপদ, খুব বড় বিপদ। লোক তো সব ইসলাম গ্রহণ করছে, মানুষ তো সব সঠিক রাস্তায় চলে আসছে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। আর একে তাড়িয়েছে কে? মুসলমানরা, হিন্দুরা নয়। আপনি ভাবছেন মনে হয় ওই চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায়, হরিপদ, রাম এরা তাড়িয়েছে? না, তাড়িয়েছে কারা? মুসলমানরা। একটাই তার কারণ, শুধুমাত্র এই আয়াতটি। আল্লাহ নবীকে বলছেন আপনি ব্যর্থহীন মাসাতে কোরআনের দাওয়াত দিয়ে দেন, আপনার মনে যেন কোন রকমের ভয় যেন না থাকে, কোনো ভয় আপনি করবেন না, সঠিক কথা সব বলে দেন। আজকে এখন আমি যদি এখান থেকে সঠিক কথা বলে দিই, আমার বাড়ি যাওয়া মুশকিল হয়ে যাবে। আপনাদের এখানকার কথা বলছি না, এই পরিবেশে। কিন্তু এই এলাকাতে এমন একটা গ্রাম আছে, এমন কোন গ্রাম আছে, সঠিক কথা বলে দিলেই আমার বাড়ি যাওয়া মুশকিল হয়ে যাবে। হবে কি হবে না? হবে। আল্লাহু আকবার। আমি গতকাল এ কথা বলেছি, যারা শুনেছেন আবার কথাটা ভালো করে শুনে নেন, ভালো করে মনোযোগ সহকারে শুনুন। পৃথিবীতে প্রতিটা নবীকে মারা হয়েছে, তার উম্মতেরা কিন্তু ছাড়েনি, মেরেছেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত মারা হয়েছে, হয়নি? হয়েছে। আচ্ছা বলুন তো, এখনকার কোন হুজুর মৌলভী সাহেবদের মারা হয় না কেন? জলসা করতে আসে, টাকা নিয়ে যায়, চলে যায়, আবার ডিম সিদ্ধ রসগোল্লা খেতে দেয়, নারে তাকবীর আল্লাহু আকবার বলে গাড়ি পার্কিং করে দেয়। বলুন এর কারণ কি? অথচ প্রত্যেক নবীদেরকে মারা হয়েছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত মারা হয়েছে। কেন? কোন অপরাধে মারা হয়েছে? একটাই অপরাধ, দিনের সত্য কথাটা তুলে ধরার কারণে। আজও পর্যন্ত আলেম ওলামাদেরকে কোথাও তাড়া দিচ্ছে না, গাড়ি ভাঙচুর হচ্ছে না, মারছে না, পাঞ্জাবি ছিঁড়ে দিচ্ছে না, গাল দিচ্ছে না। তার মানে বুঝে নিতে হবে আলেম এখনো সত্য কথা বলেনি। দেখছেন না, উপর বাংলার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেখানেই যাচ্ছে লোকে ধরে মারছে, গাড়ি ভাঙচুর করছে, হাতে লাঠি দিয়ে মারছে, মাথাতে আঘাত করছে। 500 কোটি টাকার মামলা। কেন? রাজ্জাক বিন ইউসুফ কারোর জমি দখল করতে গেছে? কারোর জমিতে জোর করে ধান লাগিয়েছে? না। কিসের স্বার্থে? একটা জিনিসের কারণে মার খেতে হচ্ছে, শুধু সঠিক কথাটা জাতির সামনে পেশ করছে তাই। আশ্চর্য ব্যাপার, বর্তমান বাজারে সঠিক কথা বলা খুব কঠিন, খুব কঠিন। আর সঠিক কথা মানুষকে বোঝানো বড় কঠিন। মানে বেঠিকটা মানুষ বুঝে বুঝে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে সঠিক দিলেও গ্রহণ করতে চাইছে না। আমি মাঝে সাঝে একটা গল্প বলি, আপনাদেরকে বোঝানোর ছলে বলছি। একটা মেথর, ও পায়খানা পরিষ্কার করে সারাদিন, সারাদিন পায়খানা পরিষ্কার করে। ও জন্ম থেকেই আর কি 10-12 বছর বয়স থেকেই ও মেথরগিরি করে। সকাল হয়, পরের পায়খানার চেম্বারটা খুলে ওই মলমূত্র তো মানে সাফ করে, এটা ওর কাজ। এখন একটা আতরওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছিল, আতরের ব্যাগ নিয়ে। গল্পটা শুনুন, এতে জ্ঞান আছে। আতরওয়ালা যাচ্ছিল আতরের ব্যাগ নিয়ে। এখন ও মেথরওয়ালাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে, আতরওয়ালাদের একটা স্বভাব, খারাপ আর ভালো যাই বলুন, কাস্টমার দেখলে একটু হাতে মাল লাগিয়ে দেয় এরকম করে, যে একটু শুনে দেখুন কেমন আতরটা ভালো কিনা। করে কি করে না? আতরওয়ালা এখন ঘুরতে ঘুরতে গিয়ে মেথরের হাতে আতর লাগিয়েছে। এখন মেথর নাকি এরকম টেনেই অজ্ঞান হয়ে পড়ে আছে। এবং আতরওয়ালা খুব বিপদে, যে ছিলাম সারাদিন ভালো আতরের ব্যবসা করছিলাম, এখন এই লোকের হাতে আতর ঠেকিয়ে তো আমি বড় বিপদে। রাস্তায় লোকজন সব ভিড়, কি ব্যাপার? আতরওয়ালা বড় বিপদে পড়ে গেছে। আতরওয়ালা নিজে লোকটাকে তুলে কোনো একটা ডাক্তার বাবুর কাছে নিয়ে গেছে। ডাক্তার বাবুকে বলছে, ডাক্তার বাবু, ঘটনা এতটুকুই যে লোকটা দাঁড়িয়েছিল, আমি তার হাতে একটু স্যাম্পল হিসাবে আতর মাখিয়ে দিয়েছি, এটাই আমার জীবনের ভুল। অজ্ঞান হয়ে গেছে দেখুন। তখন ডাক্তার জিজ্ঞেস করছে রুগী কি করে কি? তা বলছে রুগীর হাতে ঝাঁটা বালতি দেখে বোঝা যাচ্ছে লোকটা মেথরগিরি করে। তখন ডাক্তার বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, উনি তখন বলছেন যে সারা জীবন এই লোকটা পায়খানার গন্ধ শুঁকেছে, ভালো জিনিস কোনোদিন নাকে তার যায়নি, ওই জন্য ভালো জিনিস যাওয়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করুন, একে যদি সুস্থ যদি আপনি করতে চান,
কাঁচা পায়খানা নিয়ে ওর নাকে একটু লাগিয়ে দেন, এক্ষুনি ভালো হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে বোঝা গেল যে মানুষ যে কাজে অভ্যস্ত তাকে যদি ভালো জিনিস 1000 বার যদি আপনি দেন কখনই তার মন ভরবে না। মানে মানুষ বেদাত করতে করতে, অবৈধ হাদিস কোরআনের বাইরের কাজ করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, যতই তাদেরকে সঠিক হাদিসের কথা বলা হোক তারা মানবে না। ওই আপনাদেরকে মানুষের তৈরি করা কথা না বললে ওর জানে শান্তি আসবে না। কি আশ্চর্য ব্যাপার! বলছে সারা জীবন বলে এটা আমার বাপ দাদু 14 গোষ্ঠী করে গেছে। এই পাগল কোথাকারে, বাপ দাদু 14 গোষ্ঠী করেছে, তা তোমার কি হয়েছে? আমাদের নবী নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝার চেষ্টা করুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজির নাম, তাই তো? নবীজির বাপ কি ছিলেন? আব্দুল্লাহ। কে ছিল? মুশরিক। মা মুশরিকা, চাচা মুশরিক, টোটাল ফ্যামিলি সব মুশরিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে আমার বাপ দাদু যা করে এসেছে বাবা আমি তাই করব, আমি ওহির জ্ঞানের ছত্র ছায়াতে যাব না, তাহলে বলুন যে নবীর জন্য আজকে প্রেমে কাঁদছেন, যে নবীর ভালোবাসাতে কাঁদছেন, সেই নবীকে আজকে নবী হিসেবে পেতেন? আমাদের মাঝে একজন নবী ছিলেন, নাম তার ইব্রাহিম আলাইহিস সালাম। বাপের নাম আজার। মূর্তি পূজা তো ছিল, মূর্তি নিজে হাতে তৈরি করে ব্যবসা করত। মূর্তি প্রস্তুতকারী নিজে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নিজে বলতেন যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী যা করে এসছে আমি তাই করব, তাহলে বলুন তো নবী হতেন? আপনি কেন এখনো পর্যন্ত অবুঝের মতো 2023 সালে এই বিজ্ঞানের যুগে এই কথা কি করে বলছেন যে আমার বাপ দাদু 14 গোষ্ঠী করে আসছে? এটা বলছেন কি করে? সঠিক ইসলাম বোঝার আপনার অনুরোধ থাকলো, এবং এ অনুরোধ আপনার কাছে থাকলো, কিছু বলছেন, এ অনুরোধও থাকলো, যাচাই বাছাই করে তবে ইসলাম জানার চেষ্টা করুন ইনশাআল্লাহ। চলুন, আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যেটা তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, আল কোরআন। আল্লাহ তারপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, আনুগত্য করো না, মিন দুনিহি, এইটাকে ছাড়া, আউলিয়া, অন্য কোন অভিভাবক বা অন্য কোন আউলিয়াদেরকে। এইখানে আপনাদেরকে দুটো কথা আমি একটু ভেঙে দিয়ে বোঝাবো। আল্লাহ তাআলা কি বলছেন? আনুগত্য করতে হবে কার? ভুল বলছেন। আল্লাহ আনুগত্য কার করতে বলছেন? মেনে নিতে কার বলছেন? ওহির জ্ঞান, অর্থাৎ উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে এইটাকে মেনে নিতে হবে। আল্লাহর কসম করে বলছি আপনার বিপক্ষের লোক আমি নয়, একদম নয়। আল্লাহর কসম, একদম আপনার বিপক্ষে আমি বলছি না, আর আপনার আমি শত্রু না। আপনার জমির পাশে আমার জমি নেই, আমি কোনো দল করি না যে আপনাকে বলতেছে যে আমার দলের নাম লেখাও, এটাও বলছি না। আমি ভোটেও দাঁড়াইনি যে আমাকে এবার ভোটটা দিয়ে, কথাও বলবো না। আপনি দিনী ভাই ভুল পথে চলছেন, ওই জন্য আপনাকে সংশোধন করার জন্য বলছি। 1 টাকা আপনাদের কাছে চাইনি। সেলিম ভাই বলেছেন এখানে একটা প্রোগ্রাম, আপনি আসুন, চলে এসেছি, এতটুকুই। দিনের উদ্দেশ্যে চলে এসেছি, আমার কোনো স্বার্থ নিয়ে এখানে কথা বলতে আমি আসিনি। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যান, সব কাজ করুন, দিনের দাওয়াত দিন। আপনি একটা বইয়ের ভিতরে কেন ইসলামকে সীমাবদ্ধ করলেন? আপনি 40 বছর মানুষের কাছে তবলিগের কাজ করছেন, কেন আপনি একটা বইয়ের ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করলেন? সব জায়গাতে দেখছি একটা দুটো বই, আপনার 2-3টে বইয়ের ভিতরে সীমাবদ্ধ। মুনতাখাবে হাদিস, ফাজাইলে আমল, আর একটা বই। এই 2 বইয়ের ভিতরে কেন ইসলামকে সীমাবদ্ধ করলেন? কেন? আপনার উচিত ছিল যে 40 বছরে আপনি তবলিগের আমির সাহেব আপনাকে বলে রাখছি,
আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি তার কাঠগড়াতে দাঁড়াতে হবে। কারণ হচ্ছে এই আল্লাহ বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। পৃথিবীতে একটি মাত্র কিতাবকে তোমরা লক্ষ্য করে চলো, তার নাম আল কোরআন।